আসসালামু আলাইকুম। আজ দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে নরম তুলতুলে ফুলকো রুটি বানানো যায়। যারা রুটি বেলতে পারেন না বা সময় কম, এই পদ্ধতি তাদের জন্য একদমই পারফেক্ট। আর এই রুটিটি অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে আর সবগুলো রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ আটা। আমি কিন্তু আটা দিয়েই বানাচ্ছি, চাইলে আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন সব কিছুকে ভালো করে আমি কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এই রুটির মেন কিন্তু হচ্ছে এই ডোটা। আপনি এই ডোটা যতটা পারফেক্টলি তৈরি করতে পারবেন, রুটিগুলো ততটা নরম আর ফুলকো হবে। তো এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে এবং পানির পরিমাণটা ঠিক রেখে বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে মেশাবেন যেন এখানে কোনো প্রকার লাম্পস না থাকে। আমরা অনেকেই আছি যারা রুটি গোল করতে পারি না বা রুটি বেলতে পারি না, বিশেষ করে নতুনরা। চাইলে কিন্তু আমরা খুব সহজে এভাবে কিন্তু রুটি বানিয়ে নিতে পারি। খুবই সহজভাবে বানানো হয়ে যায় আর খুব কম সময় লাগে। আর শীতের দিনের জন্য তো এই রেসিপিটি একদমই বেস্ট, কারণ শীতের দিনে কিন্তু রুটি বেলার ঝামেলাটা বেশি মনে হয়। আর শীতের দিনে এরকম গরম গরম রুটি খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দেখাচ্ছি। এটা চাপ দিলে কিন্তু একটা ছাপের মতো আসছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এই তো দেখুন চামচটা কিন্তু ঢেকে আছে। এরকম আসলে ঘনত্ব রেখে ডোটা বানাতে হবে। তো চলুন পানির সঠিক মাপটা আমরা দেখে নিই। তো আমি এখানে 1 কাপ আটার জন্য 1 কাপ পানি দিয়েছি আর 1 কাপ পানির 4 ভাগের 1 ভাগ আমার লেগেছে। তবে এটা সম্পূর্ণটাই আসলে আটার ওপর নির্ভর করে। কোনো সময় বেশিও লাগতে পারে, আবার কোনো সময় কমও লাগতে পারে। তো এখন আমি এটাকে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিব। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি আটাটা গুলে আর কি রুটিগুলো বানাতে চলে এসেছি। তো প্রথমে আমি একটা প্যান নিয়েছি, এরপর হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে আমি প্যানটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এ তো 1.5 চামচ মতো আমি এখানে আটার ডোটা দিয়েছি। প্রথমে 1 চামচ, পরে 1/2 চামচ দিয়েছি। এখন আলতো করে এটাকে প্যানের গায়ে এভাবে গোল করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি খুবই আলতোভাবে করেছি। আর বেশি জোরে চাপ দিলে আর কি এটা উঠে আসতে পারে। আলতো করে করতে হবে। আর এই তো যখন উপরের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এটা উল্টে দিয়েছি। আর উল্টানোর পরে কিন্তু এই রুটিটাতে এভাবে আলতো আলতো করে চাপ দিতে হবে। তাহলে কিন্তু সুন্দর মতো এই রুটিটা ফুলবে। এই কাজটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ চাপ দিলে এই তো রুটির ওপর কিন্তু হালকা বাবলস উঠতে শুরু করবে। আর ওই পর্যায়ে রুটিটাকে উল্টে দিতে হবে। এরপর আবারও হালকা করে চাপ দিতে হবে। তাহলে দেখবেন যে সুন্দর মতো রুটিগুলো এরকম ফুলকো হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন রুটিটা কতটা ফুলকো হয়েছে। আর এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে কিন্তু আমি রুটিগুলোকে আসলে ভেজে নিয়েছি। আর এখন আমি এটা উল্টে দেখব। এই তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু কালার হলে বেশি ভালো হবে। এজন্য আমি আবারও উল্টে দিয়েছি। আর এখন এই তো আমার রুটিগুলো হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। তো সেমভাবে আমি চলুন আপনাদের আরও একটা রুটি বানিয়ে দেখাই। তো এই তো প্যানটাতে আরও 1.5 চামচ আমি এখানে আটা নিয়েছি। এরপর এভাবে গোল করে ঘুরিয়ে দিলাম। আর এখন কিছুক্ষণ ওয়েট করব রুটিগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তো যেসব আপু ভাইয়ারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, দয়া করে ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন এবং ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আপনারা কিন্তু প্যানটাকে অতিরিক্ত গরম করে তারপরে আটার ডোটা দিতে যাবেন না। এতে করে রুটিগুলো কিন্তু মানে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তখন কিন্তু রুটিগুলো ফুলবে না। হয়তো রুটি হবে কিন্তু এরকম ফুলকো রুটি হবে না। তো দেখতেই পাচ্ছেন এই রুটিটাও কিন্তু আমার অনেক বেশি ফুলেছে। আর আটার ডোটা বুঝবেন কিভাবে ঘনত্বটা ঠিক আছে। প্রথমে একটা রুটি বানিয়ে দেখবেন, এরপর যদি দেখেন যে রুটিগুলো ফুলছে না তাহলে একটু পানি দিবেন। আর যদি দেখেন বেশি পাতলা হয়ে গেছে তাহলে অল্প একটু আটা দিয়ে ডোটাকে একটু ঘন করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিই। সবগুলো রুটি কিন্তু আমার অনেক বেশি ফুলকো হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে, আমার আঙ্গুলগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এখন আমি আপনাদের একটা রুটি ছিঁড়ে দেখাই।
আর এই তো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে এটা আসলে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বেল